সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করে ইম্মানুয়েল জয় মসিহ কি শালোম। আজকে প্রভু যিশুর নামে আমরা প্রভুর সান্নিধ্যে আমরা একত্র হয়েছি। সবাইকে খ্রিস্ট যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেখতে দেখতে 446 দিন তিনি আমাদের পবিত্র আত্মার দ্বারা তিনি বাঁচিয়ে রেখেছেন। 446 দিন আমরা তার সান্নিধ্যে বসেছি, সুস্থ আছি, ভালো আছি। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি প্রত্যেক জনকে, যতজন আমরা তার সান্নিধ্যে আছি। আর ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন আমরা এইভাবে যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই প্রত্যেক জনকে, যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে এসছি, এবং সবাইকে আমি যিশুর নামে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে ঈশ্বর প্রেমময়, ঈশ্বর কৃপাময়। আজকে বিশেষ করে ধন্যবাদ দিই যে আজকের বিশেষ করে পার্ট 5 আমরা আলোচনা করব ফায়ার অফ গডস ওয়ার্ড। ঈশ্বরের বাক্য আগুনের তুল্য। সেই বাক্যের পঞ্চম খণ্ড, আজকে পঞ্চম পার্ট, আমরা আজকে লাস্ট পার্ট, আমরা সেই পঞ্চম পর্ব আমরা আলোচনা করব। যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, আমি সবাইকে যিশুর নামের ধন্যবাদ করি যে আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি তার কৃপা করুণা করার জন্য। আপনাদের রিকোয়েস্ট করছি, যারা চান আপনারা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিন, যেন অনেক মানুষ ঈশ্বরের সেই বার্তার সম্বন্ধে জানতে পারে, ঈশ্বরের সেই অনুগ্রহ জানতে পারে। এই যেন আজকে যতজন আমরা এই মুহূর্তে আছি, আমরা সেই বার্তা যেন মানুষের কাছে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই ব্রাদার রবি বানসারিয়াকে, ধন্যবাদ দিই সিস্টার সুমিতা মন্ডল হালদারকে, ধন্যবাদ দিই রোসলিন দত্তকে, ধন্যবাদ দিই বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন সিস্টার লেউনি চৌধুরীকে, ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, বিশেষ করে ধন্যবাদ দিই ব্রাদার তরুণ দত্তকে, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে, ধন্যবাদ দিই আমরা এই মুহূর্তে মাধবী চৌধুরীকে, ধন্যবাদ দিই যারা ব্রাদার সুজিত ভৌমিককে, ধন্যবাদ দিই আজকে প্রত্যেকজন যারা এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি। আজকে বিশেষ করে যারা প্রভুর আজ সান্নিধ্যে আছি, আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রশংসা করব, কেননা তিনি আবার আসছেন। জিসাস কামিং সুন। প্রভু যিশু তিনি আবার আসছেন, তিনি ন্যায় বিচার করবার জন্য আসছেন। আজকে যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা ধন্যবাদ দিই ব্রাদার পিটার দাস জুমাকে, তাদের পরিবার ফ্যামিলিকে, যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি। আমরা আসুন আমরা সেই গান, আমরা প্রভুর সান্নিধ্যে আমরা সেই গান গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করবো। যতজন আছে এই মুহূর্তে সেই গানের মধ্য দিয়ে আমরা তার মহিমা কীর্তন করি। আসুন যারা এই মুহূর্তে আছে আমরা প্রভুর সান্নিধ্যে আমরা তার গৌরব প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়াময়। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যারা আছি আমরা এই সময় আমরা বিশেষ করে আমরা ধন্যবাদ দিই সিস্টার সানিয়েলকে, সোনিয়া সানিয়েলকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আপনাকেও। যারা আছি আমরা এই সময় সবাই প্রভুর গৌরব করব, প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আসলে আমরা এই গান সবাই জানি, আমরা সবাই এই গান গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। महिमा मेरा राजा आएगा, न्याय करेगा, महिमा मेरा राजा आएगा, न्याय करेगा, करेगा। स्वर्गीय अधिकारी हो जाओ, मुझसे बड़ा आशीष ले जाओ, स्वर्गीय अधिकारी हो जाओ, मुझसे बड़ा आशीष ले
जब मैं भूखा था तूने खाना दिया, जब मैं प्यासा था तूने पानी दिया, जब मैं भूखा था तूने पानी दिया, जब मैं प्यासा था तूने पानी दिया। परदेसी घर मेरा चले मेरा तूने खाना दिया, मैं मार को तुमने देखा मुझे नहाने स्वर्ग अधिकारी हो जाओ, मुझसे आशीष ले जाओ, स्वर्ग अधिकारी हो जाओ, मुझसे आशीष ले जाओ। সত্যি আমরা যখন কোনো মানুষের জন্য কিছু করি, আমরা সেই ঈশ্বরের জন্য করি। আজকে সেই আশীর্বাদের অংশীদার আজকে কিন্তু সকলে, আপনি এবং আমি, আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। हमने ये सब तब किया, तुझको खाना दिया, तुझको पानी दिया, हमने बता तब किया। यीशु रहेगा सच कहता हूँ, यीशु रहेगा सच कहता हूँ, छोटे से छोटे भाई के साथ तुमने जो भी किया अब मुझसे किया, अब जो भी किया अब मुझसे किया। तुमको खाना दिया मुझको दिया, तुमको पानी दिया मुझको दिया, तुमको खाना दिया मुझको दिया, तुमको पानी दिया मुझको दिया। महिमा मेरा जा आएगा, न्याय करेगा रहेगा, स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे आशीष ले जाओ, स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे आशीष ले जाओ। जब मैं भूखा था तुमने खाना दिया, जब मैं प्यासा था तुमने पानी दिया, जब मैं परदेसी घर मेरा, जब मैं बेहाल था तुमने कपड़ा दिया, खाना बीमार था तुमने देखा मुझे, अब खाने देखा मुझे। स्वर्ग के अधिकारी हो जाओ, मुझसे आशीष ले आओ। সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বরের সেই আশীর্বাদ আর প্রভু যিশুর সেই আশীর্বাদ থেকে কেউ আমাকে এবং আপনাদেরকে কেউ আশীর্বাদ থেকে বঞ্চিত করতে পারবে না। আজকে 446 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করছি, তার প্রশংসা করছি, ধন্যবাদ করছি। আমরা চাই যেন এইভাবে যতদিন বেঁচে থাকি আমরা যেন প্রভুর মহিমা কীর্তন করতে পারি। আসুন আমরা যারা আছি আমরা প্রভুকে সমর্পিত করি এবং প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়। আমরা সেই গানের মধ্য দিয়ে তার প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে তার আত্মার চাউল দিচ্ছেন। Thank you, Jesus.
ईश्वर न कोई तेरे समान। प्रभु तू है महान, सबसे महान। देखी परमेश्वर न कोई तेरे समान। आराधना करेंगे हम, आराधना ओ प्रभु, आराधना करेंगे हम, आराधना ओ प्रभु। प्रभु तू है महान, सबसे महान। एक ही परमेश्वर न कोई तेरे समान। সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, বাইবেল বলছে সদাপ্রভু সদাপ্রভু আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিদ্বেষীকে আনন্দ করিতে দাও নাই। হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম, আর তুমি আমাকে সুস্থ করিলে। সদাপ্রভু তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ, তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্তে নামিয়া না যায়। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে প্রভুর গৌরব প্রশংসা করা। আজকে যারা আছি, সত্যি ঈশ্বর তিনি বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা যেন তার মহিমা কীর্তন করতে পারি। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর কত মহিমাময়। সবাই আমরা চোখ বন্ধ করব, আমাদের হৃদয়কে প্রভুর কাছে ডেডিকেট করব। থ্যাংক ইউ জিসাস। पवित्र आत्मा मुझे जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा
सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ घुटने टिकाकर सिर झुकाकर हाथ उठाता तेरे लिए, घुटने टिकाकर सिर झुकाकर हाथ उठाता तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ झुकाता। पवित्र आत्मा, पवित्र आत्मा मुझे ले जा यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र मुझे ले जा यीशु के चरणों में, पवित्र सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ झुकाता। यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु, यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु। पवित्र आत्मा, पवित्र मुझे ले जा यीशु के चरणों में, पवित्र আসুন যখন আমরা প্রভুর সান্নিধ্যে আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করি, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি আজকে সাহায্য করতে চান। যারা এই মুহূর্তে আছেন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি, প্রভু এই আমি। আসুন আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করে নিজের হৃদয়কে দেখি। आइए इसी बार परमेश्वर के पास हम आइए। ঈশ্বর আজকে আপনার হৃদয় দেখতে চাইছে, ঈশ্বর আপনার অন্তরে কথা বলতে চাইছে। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু তুমি কত মহান ঈশ্বর, তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো তোমার সান্নিধ্যে বসে তোমার মহিমা কীর্তন করা, তোমার ধন্যবাদ করা, তোমার প্রশংসা করা। আজকে 446 দিন প্রভু তোমার অনুগ্রহ, প্রভু যিশু তুমি কত দয়া করেছো প্রভু, কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ প্রশংসা করি যে তুমি কত মহান ঈশ্বর। আজকে এই মুহূর্তে তোমার কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রত্যেক জনকে যারা প্রভু তোমার কাছে প্রত্যেকটা দিন সেই হৃদয় নিয়ে বসে প্রভু, তাদের হৃদয়কে তুমি দেখছো, তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে।
তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে তোমার পবিত্রতা স্পর্শ করো। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার মাধবী চৌধুরী এবং সিস্টার লেউনি চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি। তাদেরকে তুমি প্রত্যেকটা মুহূর্ত আকর্ষণ করছো, প্রত্যেকটা মুহূর্ত অনুগ্রহ করছো, প্রত্যেকটা মুহূর্ত দয়া করছো প্রভু যিশুর নামে। তারা যেন এইভাবে তোমাকে উৎসর্গিত মহিমান্বিত করে প্রভু। তাদের অনেক দুঃখের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করেছো। সেই লেউনির মুখকে তুমি খুলে দিয়েছো প্রভু। তার মা সেই মা ডাক শুনতে পাচ্ছে প্রভু যিশুর নামে। তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান। তার হাজবেন্ডকে, তার পরিবারকে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো যেন এইভাবে লেউনি তোমার গৌরব প্রশংসা করতে পারে। प्रार्थना करी प्रभु ब्रदर पीटर दास को प्रभु तेरे हाथों में समर्पण कर रही भाई। प्रभु जुम्मा को भी तेरे हाथों में रख रहे प्रभु। उसको परिवार को, उसको मम्मी को भी, उसको बेटा को भी तेरे हाथों में समर्पण कर रहा है, क्योंकि परमेश्वर हर परिस्थिति में, हर मुसीबत में तू छुटकारा देने वाला परमेश्वर है प्रभु। प्रभु इसी बात प्रभु उसके परिवार को तू जानते है प्रभु। उसको परेशानी को देख रहे, उसको तकलीफ को देख रहे, क्योंकि वचन में लिखा प्रभु देख हर एक परेशानी, हर एक तकलीफ हम सूली पर ले लिया प्रभु। और प्रभु इसी बाबा पीटर के जीवन में तेरे सामर्थ्य, तेरे अनुग्रह, दया की करुणा से भरते रिसीव द होली स्पिरिट प्रभु। पीटर तेरे महिमा प्रशंसा करेंगे प्रभु। সোনিয়া সানিয়েলকে আমি তোমার কাছে সমর্পণ করছি। সোনিয়া সানিয়েল যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু সোনিয়া সানিয়েলের জীবনকে তুমি তাদেরকে তত্ত্বাবধান করছো। এ পর্যন্ত প্রত্যেকটা দিন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করছে প্রভু যিশুর নামে। যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি রবি বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি তোমার সেই কন্যা প্রভু সিস্টার উর্মিলা বানসারিকে রাখছি প্রভু। সত্যি প্রভু তার সেই একাগ্র এবং বিশ্বস্ত তুমি তার দেখেছো। রবির ওয়াইফকে রাখছি প্রভু, তার মেয়ে সবিতা বানসারিয়াকে রাখছি প্রভু। সুমিল বানসারিয়াকে সেই পরিবারকে আমি যিশুর রক্তে বন্ধ করছি। তারা যারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সুনিতা দেইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে বিনা পানি দেইকে রাখছি, এবং ব্রাদার প্রশান্ত কুমার দেয়ের জীবনকে তুমি দেখেছো। প্রত্যেকটা মুহূর্ত কঠিন অবস্থার মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যে, প্রত্যেকটা দিন তুমি তাদেরকে তত্ত্বাবধান করছো। ঈশ্বরের ভাগ্য বলছে তুমি মহাভয় ভীতিকে নিরাশ হইও না, কেন আমি তোমার সঙ্গে সঙ্গে। আমি জীবনদাতা ঈশ্বর, আমি জিহোভা যিনি প্রভু। থ্যাংক ইউ জিসাস। আজকে এই পরিবারকে তুমি ধরে রেখেছো, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। आरती क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहे हैं। कितना आशीष किया उसको परिवार को, कितना सामर्थ्य उसको परिवार को, कितना अनुग्रह दिया प्रभु उस परिवार को प्रभु। हम आरती जी को प्रभु तेरे हाथों में समर्पण कर रहे हैं। जो कुछ छोटा मोटा भी जो परेशानी उसके जीवन में है प्रभु तू देख रहे, क्योंकि बचन में लिखा कुछ पल के लिए जो परेशानी में झील रहे, परमेश्वर का आनंद और खुशी में भर जा। रिसीव द होली स्पिरिट प्रभु, तो भर दे प्रभु तेरे आत्मा से। आरती जी तेरे महिमा प्रशंसा करे प्रभु। আমি ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে রাখছি প্রভু। তুমি অনুগ্রহ করে তোমার পবিত্র আত্মার চালনা দাও। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তুমি এই বয়সে তুমি তাকে ব্যবহার করছো, বহন করছো। তারা যেন তোমার গৌরব, তোমার সুস্থতা থাকতে পারে। সেই পরিবার যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। আমি ব্রাদার ভাই গৌতম জানাকে তোমার কাছে ডেডিকেট করছি। গৌতম জানার জীবনকে তুমি দেখেছো প্রভু। প্রত্যেকটা মুহূর্তে এক এক সময় প্রভু যে সংকট, যে পরিস্থিতি, যে বাজারের পরিস্থিতি, সব মধ্য দিয়ে প্রভু গৌতমের জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো প্রভু। আমি গৌতমের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। যেন গৌতম এইভাবে তোমার গৌরব প্রশংসা, তার শরীর স্বাস্থ্য, তুমি মনকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবার যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি ব্রাদার জয় সাধুকাকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাকে কত আশীর্বাদ করো, তার সন্তান, তার স্টুডিও, তার ওয়াইফ, প্রত্যেক জনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। ব্রাদার জয়ের জীবনকে 1000 গুণ ব্লেস করো প্রভু। আশীর্বাদ করে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। মাথা চুল থেকে পায়ের তেলো পর্যন্ত আমি যিশুর রক্তে বন্ধন করছি যেন সুব্রা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তার একটা প্রভু সেই দুঃখ আছে, বিশেষ করে তার মেয়ে প্রভু রিয়ার জন্য আমি প্রার্থনা করি যেন তারা রিয়ার হাজবেন্ড এসে যেন তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, সুব্রা বলতে পারে যে হ্যাঁ, প্রভুর কাছে প্রার্থনা করলে কোনো প্রার্থনা বৃথা যায় না। প্রভু যিশুর নাম যেন সুব্রা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সুব্রার জীবনকে তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু
तुम्हारे काचे रेवरन रेखा राव को तेरे हाथों में समर्पण कर रहे हैं। इसी बात प्रभु रेखा जी को प्रभु तेरे हाथों में समर्पित कर रहे प्रभु। इसी बात प्रभु विश्वनाथ जी को भी तेरे हाथों में रख रहे प्रभु। इसका संग प्रभु एस्तर को भी रख रहे प्रभु। अंकित को भी तेरे हाथों में समर्पण। इस घर को प्रभु तेरे परिस्थिति में जो कुछ परिस्थिति कठिनाई है प्रभु, हर कुछ देख रहे प्रभु, क्योंकि बचन रहे कि तू निराश ना हो, तू धीरज धर, क्योंकि परमेश्वर तेरे जीवन में बहुत ऐसा आशीष से भर देगा। यीशु के नाम से प्रभु रेवरन रेखा राव को प्रभु और प्रभु अंकित को प्रभु, उसको संग से उसको बीवी प्रभु एस्तर को प्रभु संग से प्रभु विश्वनाथ जी को, इस घर को तेरे हाथों में समर्पण कर रहे। ब्रदर अंकित को जॉब के लिए जरूरत है प्रभु, हम यीशु के नाम से प्रार्थना करें प्रभु, जल्द से जल्द उसको एक नया जॉब मिले, तेरे महिमा करेगा। थैंक यू जीसस द होली स्पिरिट प्रभु, रिसीव द होली स्पिरिट प्रभु, वो तेरे महिमा प्रशंसा करेंगे प्रभु। আমি ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাকে কত অনুগ্রহ করেছো, কত আশীর্বাদ করেছো। অনেক সময় এক এক সময় অনেক কঠিন মধ্য দিয়ে সে প্রভু তোমার নামে স্থির ভাবে দাঁড়িয়ে আছে। তুমি তাকে ব্যবহার করছো, রুমিকে রাখছো প্রভু, এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। যেন এইভাবে প্রত্যেকটা মুহূর্ত তারা চিন্তা এক এক সময় প্রভু তার ছেলে প্রভু সিকনেসের মধ্যে চলে যায় প্রভু। আমি বিশ্বাস করি প্রভু যা কিছু তাদের জীবনে পরিস্থিতি তুমি দেখছো, আমি এই মুহূর্তে ব্রাদার তরুণকে, রুমিকে এবং জন কিং দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি, সুস্থতা সদাপ্রভু হইতে আসে। হালেলুয়া প্রভু, যিশুর নামে ধন্যবাদ করি যেন ভাই তরুণ তোমার গৌরব প্রশংসা করে, তার সে বিজনেসকে তুমি আশীর্বাদ করো, মাল্টিপ্লেসিং করো। আমি ব্রাদার বিশ্বজিৎ পালকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মা বাবাকে, পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার বিশ্বজিৎ পাল, তুমি যাকে যে দায়িত্ব দিয়েছো প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে তুমি তার শরীর স্বাস্থ্য, তার মা বাবাকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে, যেন বিশ্বজিৎ তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি দেখছো প্রভু তার হৃদয়, মন ভারাক্রান্ত, যে দুঃখ প্রভু তুমি জানো। কেননা প্রভু আজকে এই মুহূর্তে পাস্টার টুলু নস্করকে প্রভু তার মেয়ে তনু, মৌসুমী, গোপাল এবং সেই বাড়িতে যে পরিস্থিতির মধ্যে আছে তুমি দেখছো প্রভু, তোমার কাছে আমি রাখছি। তোমার যদি ইচ্ছা হয় প্রভু তুমি সেই বাড়িটাকে সেল আউট করবে প্রভু, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে তোমার কন্যা আমাদের সেই সিস্টার রঞ্জনা কাশ্যপ এবং আশিস কাশ্যপকে তোমার কাছে রাখছি। তুমি কত অনুগ্রহ করেছো প্রভু। রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপ, তুমি তাকে আশীর্বাদ করে, বিশেষ করেছো চিন্তিত তার ছেলেকে, সে বাইরে থাকে প্রভু, তুমি তার শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো প্রভু। প্রার্থনা করছি আমরা তার সুন্দর লাইফ পার্টনারের জন্য প্রভু যিশুর নামে, তোমার মনোনীত লাইফ পার্টনার প্রভু সেই সন্তানকে দাও। তার সঙ্গে সঙ্গে প্রভু রঞ্জনা কাশ্যপের তার মেয়ে, জামাই এবং ছোট্ট বাচ্চা এবং শ্বশুর শাশুড়িকে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি এই মুহূর্তে টুম্পা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার কাছে এসছে টুম্পা, তুমি তার আকাঙ্ক্ষিত হৃদয়কে দেখছো প্রভু। টুম্পার জীবনে কি প্রয়োজন তুমি জানো, কি পরিস্থিতির মধ্যে আছে সব জানো, কারণ ঈশ্বরের বাক্য বলছে আমি মর্মের বেদনা করে ঈশ্বর, আমি প্রত্যেক জনের অন্তঃকরণকে জানি। আমি টুম্পার জীবনকে, তাদের পরিবারকে তোমার কাছে সমর্পণ করছি। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি, সবাই যেন সুস্থ থাকে এবং তোমার মহিমা করতে পারে এবং প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, তার ছোট বোনকে তোমার কাছে ডেডিকেট করছি। তার মা বিশেষ করে এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, তার বাবা রঞ্জিত রিচার্ডকে এবং তার দিদি বিশেষ করে সেই শম্পা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। আমি তোমার কাছে তাদেরকে সমর্পিত করছি। সেই বাড়িকে প্রত্যেকটা মুহূর্তে তত্ত্বাবধান করছো, প্রত্যেকটা মুহূর্তে তুমি চালাচ্ছ, কেননা তুমি যদি না চালাতে কোনো মানুষের ক্ষমতা নেই, তাই প্রত্যেকটা দিন তুমি তাদেরকে বহন করছো। আমি যিশুর নামে প্রার্থনা করি যেন নাতাশা আরো যেন সেই নার্সিং ট্রেনিং এ খুব উঁচু পর্যায়ে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। নাতাশার জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, পদ্মা ভৌমিককে রাখছি প্রভু। সত্যি প্রভু তুমি এই পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো, বিশেষ করে তার টেলারিং এর যে বিজনেস ডাউন যাচ্ছে প্রভু, আমি তার জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। প্রার্থনা করি প্রভু
বিশেষ করে ব্রাদার সুজিত বাবু, পদ্মা ভৌমিককে এবং বিশেষ করে তার ছেলে সুপ্রিয়, গীতা, গোলুকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। যে বিজনেস যে ডাউন, সেই সুপ্রিয় যে গাড়ির চালানো, প্রভু তুমি অনুগ্রহ করে একটা ব্যবস্থা করো, সরকারের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশুর নামে, যেন সবকিছু এভেলেবল হয় এবং যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার দিলীপ কুমার দাস যেন তোমার গৌরব করতে পারে, তার ওয়াইফকে ভালো রেখেছো, তার মেয়ে, জামাই এবং ছোট্ট বাচ্চাকে তুমি আশীর্বাদ করেছো বাবু যিশুর নামে। যেন ব্রাদার দিলীপ বাবু যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, তার শরীর, মন, আত্মাকে প্রত্যেক জনকে তুমি ভালো রাখো। আমি সিস্টার রসলিন দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো এ পর্যন্ত প্রভু। বিশেষ করে প্রভু আগামী সে 2রা জুন জুলাই প্রভু সে কলকাতাতে আসবে প্রভু, আমি তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে যা কিছু কোভিড টেস্ট হবে, আমি বিশ্বাস করি তোমার কাছে এখন থেকে সেই দিনকে রাখছি, সবকিছু তুমি নেগেটিভ করবে এবং যিশুর নামে সে তোমায় ধন্যবাদ করবে। প্রার্থনা করি প্রভু টিনার হাজবেন্ড, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো, রোনাল্ড এবং তার ওয়াইফকেও তুমি আশীর্বাদ করো। আমি মার্গারেটকে তোমার কাছে রাখছি, বিশেষ করে তাদের যে চিন্তা ভাইকে নিয়ে সৌরভের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশুর নামে, যেন সৌরভ তোমার গৌরব করতে পারে। তার সঙ্গে প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে মার্গারেটকে তোমার কাছে সমর্পণ করছি, তার টিউশন এবং যে বিশেষ করে মেসকে তুমি আরো আশীর্বাদ করে, যেন সে তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। আমি সেবাস্টিন মিলাল পাড়ইকে রাখছি প্রভু, তোমার সেই ভক্ত দাস, সে প্রত্যেকটা মুহূর্ত মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছাচ্ছে প্রভু। তুমি তাকে আরো প্রভু ব্যবহার করো, আরো তুমি তার কণ্ঠকে আশীর্বাদ করো, আরো তুমি জ্ঞান বুদ্ধি দাও প্রভু যিশুর নামে, যেন সেবাস্টিন মিলাল পাড়ই মানুষের কাছে তোমার বার্তা যেন পৌঁছতে পারে। তার শরীর, স্বাস্থ্য, মন ভালো রাখো এবং যা কিছু দুঃখ কষ্ট আছে তুমি আনন্দে পরিণত করো। থ্যাংক ইউ জিসাস। আমি সেবাস্টিন মিলান পাড়াইকে তোমার কাছে ডেডিকেট করছি। থ্যাংক ইউ জিসাস। আমি নমিতা বাগকে তোমার কাছে রাখছি, তোমার এই কন্যা নমিতা বাগকে তুমি একটা যে দায়িত্ব দিয়েছো প্রভু, সত্যি প্রভু সে প্রত্যেকটা মুহূর্ত তার পরিবার, তার ফ্যামিলিকে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। যে ডিপার্টমেন্টে আছে প্রত্যেকটা মুহূর্ত নমিতা বাগকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে প্রোটেকশন দাও, জ্ঞান বুদ্ধি দাও প্রভু, এবং যেন সে সুন্দরভাবে তোমার পবিত্রতা চালনা সে এগোয় এবং যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। নমিতা বাগের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। ব্রাদার কৌশিক দাসকে তোমার কাছে রাখছি, সত্যি প্রভু এই ভাইকে তুমি কত দয়া করেছো, কত কৃপা করুণা করেছো। কৌশিকের পরিবার, তার ফ্যামিলি এবং বিশেষ করে তার বোনের জন্য, যে সিস্টারের জন্য প্রার্থনা চাইছে, আমি জানি না তার জীবনে কি সমস্যা আছে রাইট নাও প্রভু, যদি কোনো সমস্যা থাকে যিশুর নামে এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো। ভাই যেন কৌশিক যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ব্রাদার সুপ্রিয় দত্তকে তোমার কাছে রাখছি প্রভু। ব্রাদার সুপ্রিয় দত্ত, তার পরিবারকে তুমি আশীর্বাদ করছো, যেন সুপ্রিয় এইভাবে তোমাকে গৌরব করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো প্রভু যিশুর নামে, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো। এবং প্রার্থনা করি প্রভু সিস্টার মনীষা দাশগুপ্তকে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করছো, যেন মনীষা তোমার গৌরব করতে পারে। বিশেষ করে তার চিন্তা, তার মেয়ের জন্য প্রভু তার গর্বকে তুমি খুলে দাও। আমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করছি প্রভু যিশুর নামে, যেন মনীষা তোমার গৌরব করতে পারে। আমি তন্দ্রা মল্লিককে রাখছি প্রভু, আমি দয়েতাকে রাখছি প্রভু, জয়ন্ত মল্লিককে রাখছি প্রভু, এবং তন্দ্রা মল্লিকের শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো, মাল্টি ব্লেসিং করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই ব্রাদার পরিতোষ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করি। তোমার এই দাসকে তুমি প্রত্যেকটা মুহূর্ত ব্যবহার করছো এবং তার সঙ্গে সঙ্গে সিস্টার অনিতা মন্ডলের জীবনকে তুমি আরো আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু যেন এইভাবে সিস্টার অনিতা পরিতোষ যেন তোমার গৌরব করতে পারে। তাদের ছেলে অর্ণবকে নিয়ে যে চিন্তা আছে প্রভু একটা জবের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশুর নামে যেন সুন্দর একটা জব পায় এবং যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই। আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, বিশেষ করে গ্লোরিকে এবং তার হাজবেন্ডকে প্রভু, গ্লোরির গর্বকে তুমি খুলে দাও প্রভু যিশুর নামে, যিশুর নামে যেন গ্লোরি তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। আমি পাস্টর অভিজিৎ মজুমদারকে রাখছি, তুমি তাকে কত দয়া করেছো প্রভু। আজকে প্রভু সে সকালবেলা সেই মর্নিং ডিভোশনে বসেছিল প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো যেন অভিজিৎ বাবু এইভাবে বিশেষ করে তার চিন্তা তার মায়ের জন্য প্রভু, তার মায়ের যে পায়ের যে যন্ত্রণা আছে প্রভু যিশুর নামে, বি হিলড জিসাস নেম প্রভু, তুমি আশীর্বাদ করো যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। এবং তার
যে চিন্তা আছে, বিশেষ করে তার বইয়ের অন্তরে তুমি কথা বলো, যেন প্রভু আবার তারা তোমার মহিমা কীর্তন করতে পারে। সমস্ত ভার তোমাকে দিলাম প্রভু। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ দিই প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করছো। আমি বাসুদেব দেবনাথকে তোমার কাছে ডেডিকেট করছি, সুমিতা দেবনাথকে তোমার কাছে রাখছি। সত্যি সুমিতা চিন্তা করে তার বাবার জন্য প্রভু, যে বাবার যে প্রভু সেই ঘরের মধ্যে যে ট্রিটমেন্ট হচ্ছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সুমিতা দেবনাথকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। প্রার্থনা করি তার অনেক আকাঙ্ক্ষা, অনেক জায়গায় অনেক মিটিং এসে বসবে, কিন্তু প্রভু তুমি জানো তার অন্তঃকরণ, তুমি তার দুঃখকে জানো। আমি বিশ্বাস করি তার দুঃখ চোখের জলকে তুমি আনন্দে পরিণত করো। সুমিতা দেবনাথ তার সঙ্গে সঙ্গে বাসুদেব দেবনাথ করেছি, তার বাবা মাকে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। সেই ঘরে যা কিছু প্রয়োজন তুমি জানো, তুমি জিহোবা যিনি ঈশ্বর প্রভু যিশুর নামে তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রভু যিশুর নামে তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেক জনকে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু শান্তা পল প্রভু, শান্তা পলকে তোমার কাছে রাখছি प्रभु राइट नाउ प्रभु। शांता पॉल के प्रभु यीशु के नाम से प्रार्थना करे प्रभु। ब्रदर शांता पॉल का रिसीव द ब्लेसिंग प्रभु। थैंक यू जीसस द होली स्पिरिट प्रभु। शांता पॉल के प्रभु तो आशीष करे प्रभु, यीशु का प्रभु छू ले तेरे आत्मा से प्रभु। जो कुछ उसके जीवन में जरूरत है प्रभु, आकाश का भंडार खोल के उसको आशीष कर यीशु के नाम से प्रभु। 1000 गुण ब्लेस कर राइट नाउ प्रभु। थैंक यू जीसस। हम तेरे समर्पित करे प्रभु। আমি সুজাতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার কন্যা সুজাতা দে তোমার কাছে এসে প্রভু, তুমি জানো প্রভু তার জীবনে যে দুঃখ চিন্তা সবকিছু তোমার উপরে সমর্পণ করছি। কেন সুজাতা দে তোমার গৌরব করতে সিস্টার সুজাতা দের জীবনকে তুমি স্পর্শ করো। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, যেন সুজাতা তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু। ও প্রভু তুমি প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করছো প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি ব্রাদার রতীন্দ্রনাথ মুখার্জিকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। এবং প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু শিপ্রা মুখার্জি এবং রঞ্জনীকে রাখছি প্রভু। বিশেষ করে রতীন্দ্রের যে বিজনেস অনেক ডাউন প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু তুমি পারো, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয় প্রভু। যিশুর নামে প্রার্থনা করি প্রভু। আমি এই মুহূর্তে ব্রাদার রতীন্দ্রনাথ যে প্রভু সেই ইএমআই দিতে হয় গাড়ি, কিন্তু গাড়ি সে চলছে না প্রভু, সেই ব্যবস্থা তুমি খুলে দাও প্রভু। যিশুর নামে প্রার্থনা করি তুমি শাওয়ার অফ ব্লেসিং করো প্রভু তার জীবনে, যেন রতীন্দ্রনাথ মুখার্জি যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। আমি তাদের জীবনকে তোমার কাছে সমর্পিত করছি, যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি সুমিতা দাসকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু তার হাজবেন্ড প্রভু মানস দাসের জীবনকে তুমি কত ভাবে তুমি রিকভারি করেছো। আমি সুমনাকে রাখছি, জেকবকে রাখছি, এবং বিশেষ করে তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে তাদের রিলেটিভের মধ্যে আমাদের সেই ডক্টর ডি কে দত্তকে তোমার কাছে রাখছি প্রভু, যে ক্যান্সার যে ট্রিটমেন্ট হচ্ছে প্রভু, ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস প্রভু। ডক্টর ডি কে দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সুস্থতা লাভ করতে পারে, তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সুমন নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। সুমন নস্করের জীবনকে তুমি স্পর্শ করো, পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। সুমন নস্কর যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। বাইরে যা ভীত আছে তুমি তাকে তত্ত্বাবধান করো, আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। আমি অর্পিতা কুণ্ডুকে তোমার কাছে রাখছি, সে তোমার কাছে এসছে প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি তাকে তত্ত্বাবধান করছো, 446 দিন তুমি তাকে সুরক্ষা করছো, তুমি তাকে বহন করছো। আমি অর্পিতা কুণ্ডুর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, এবং তার জীবনে যা কিছু প্রয়োজন তুমি জানো। আমি প্রার্থনা করি তোমার অনুগ্রহ তোমার সুস্থতা সেই গৃহে সর্বদা থাকে, এবং যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। রুমা ঘোষ সর্ব অবস্থার মধ্যে যেন রুমা তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু রুমার জীবনকে। প্রার্থনা করি প্রভু তুমি তাকে কত আশীর্বাদ করছো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়। রুমাকে আরো তুমি ব্লেস করো, যেন এইভাবে সে তোমার ধাবন ক্ষেত্রে এগোতে পারে। রুমা যেন যে দর্শন যে মোটো নিয়ে গেছে প্রভু তুমি তাকে ব্লেস করো, আশীর্বাদ করো, তার হাতের কাজকে 1000 গুণ ব্লেস করো প্রভু যিশুর নামে। রুমার জীবনকে তোমার কাছে আমি সমর্পণ করছি। থ্যাংক ইউ জিসাস,
তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমরা এই মুহূর্তে প্রভু বিশেষ করে সেই ক্যান্সার পেশেন্ট আমি তানিয়া অধিকারীকে রাখছি প্রভু, আর বেবি কে রাখছি প্রভু, সেই ছোট্ট বাচ্চা সিস্টার অধিকারীকে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু যিশুর নামে, তোমার 1000 গুণ অনুগ্রহ করে যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। এবারে কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। বিশেষ করে তুমি তাকে দয়া কৃপা করুণা করো প্রভু, তোমার পবিত্রতার চালনা করো। সে প্রভু সেই গুয়াহাটিতে যাবে প্রভু, তার যে যা কিছু প্রভু পরীক্ষা নিরীক্ষা প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন তার সবকিছু সেই নেগেটিভ আসে এবং সুন্দরভাবে গুয়াহাটিতে গিয়ে যে কাজ করে আবার ফিরবে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো। গার্গীকে এবং ঝুমুর বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো। ভাইদেরকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদ করো, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট, আমি তাদের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুতপা চক্রবর্তী সাহাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। সুতপা চক্রবর্তী প্রভু তার জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। বিশেষ করে সুতপার জীবনকে, তার পরিবারকে আমি রাখছি প্রভু যিশুর নামে। যা কিছু প্রবলেম, যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস, বি হিল জিসাস নেম প্রভু। সুতপাকে এই মুহূর্তে তুমি স্পর্শ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমাপন করছি যেন সুতপা এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। যারা তোমার কাছে আসছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে, ডেসি প্রধানকে রাখছি প্রভু, ব্রাদার শেখর প্রধানকে রাখছি প্রভু। আমি সেই ব্রাদার জ্যাকসন হেক্টরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তার সঙ্গে সঙ্গে তার মেয়ে বিশেষ করে প্রভু তুমি অনুগ্রহ করো, তার মেয়েকে তুমি আশীর্বাদ করো প্রভু। এবং ডোরিসকে প্রভু তোমার 1000 আশীর্বাদ করো প্রভু। তার যে অ্যাসাইনমেন্ট যেন সুন্দরভাবে সেটা পাস হয় এবং তোমার গৌরব প্রশংসা করে। আমাদের গুডনেস মিশন অফ ইন্ডিয়ার যত সেন্টার আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি। বিশেষ করে প্রার্থনা করি 1000 গুণ ব্লেস করো যেন এইভাবে তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ। সকলকে আবার প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে আবার একটা সুযোগ দিলেন তার সান্নিধ্যে বসার। ধন্যবাদ দিই সকলকে আজকের বিশেষ করে আমাদের সেই নিউ ইয়র্কে 6:30 থেকে 8:30 আমাদের একটা জুম মিটিং ছিল। আমরা বিশ্বাস করেছিলাম গতকালকে আপনাদের প্রত্যেকজন প্রার্থনা করেছেন আর সুন্দরভাবে সেখান থেকে সাড়া পেয়েছি। ঈশ্বর অনেক মানুষ এসেছিলেন সেখানে। আর আমাদের ভারতীয় প্রতিনিধি হিসাবে আমাদের বিশেষ করে উর্মিলা বানসারি এবং অভিজিৎ মজুমদার, তারা দুজনে ছিলেন 6:30 সময় সকাল। আজকে ধন্যবাদ দিই আপনাদেরকে যে আপনারা যে দেখেছেন বসে আর শুনেছেন প্রার্থনা, ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের। এবং যারা প্রার্থনা করেছেন সত্যি, কেননা আপনাদের প্রার্থনা, আপনাদের প্রত্যেকটা দিন ব্যক্তিগত প্রার্থনার জোরে ঈশ্বরের অনুগ্রহতে আজকে এই জায়গাটা 446 দিন বসেছি শুধুমাত্র প্রে ফর ইউ, মি অ্যান্ড মাই ফ্যামিলি। প্রত্যেকটা মুহূর্ত আপনারা প্রার্থনা করছেন বলে আজকে সেই শক্তি পাচ্ছি, সেই অনুপ্রেরণা যাচ্ছি। অনেক ঝড় ঝাপটা আসছে কিন্তু আপনাদের প্রার্থনা এবং ঈশ্বরের অনুগ্রহতে আজকে প্রভুর ধন্যবাদ প্রশংসা করছে। হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সদা সর্বদা এইভাবে আমাকে ধরে রাখবেন প্রার্থনাতে, যেন প্রত্যেকটা মুহূর্ত মরণ পর্যন্ত প্রভুর পথে যেন আমি বিশ্বস্ত থাকতে পারি। এটাই আমার কাছে কাম্য, আর কিছু নয়। আমি কিছু আর চাই না, একটাই চাই যেন মরণ পর্যন্ত প্রভুর পথে বিশ্বস্ত ভাবে এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তাই আজকে যারা আছেন প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আর যাদের প্রার্থনা হয়নি, আমরা বাক্যের পরে আমরা প্রার্থনা করব, নো ডাউট। আমি বিশ্বাস করি, ঈশ্বরের ধন্যবাদ করি। আজকে বিশেষ করে যে ফায়ার অফ গডস ওয়ার্ড, ফায়ার অফ গডস ওয়ার্ড, ঈশ্বরের বাক্য হচ্ছে আগুনের তৈরি। আজকে সেই বিষয় নিয়ে আমরা সবাই শুনেছি, জেনেছি। কিন্তু আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। এই যে 4টে সেশন আপনি শুনেছেন, আজকে আমাদের লাস্ট সেশন মানে আজকে ফায়ার অফ
গডস ওয়ার্ডের আজকে লাস্ট পার্ট আপনাদের কাছে বলবো, আগামীকাল থেকে নতুন একটা সাবজেক্ট নিয়ে আসবো। আপনাদের জীবনে কতটুকু এই গডস ওয়ার্ডস, ঈশ্বরের বাক্য যে আগুন স্বরূপ, কতটা আপনি তার বিষয় জানতে পেরেছেন? কেউ যদি বলতে চান, আপনাদের কাছে 2-3টা ফিডব্যাক নেই, কেননা আপনারা কতজন উৎসাহিত হচ্ছেন। হয়তো অনেক কিছু সময় অনুসারে অনেক কিছু বাক্য কমপ্লিট করতে পারি না, কেননা একটা সময়ের নির্ধারিত সময় থাকে, কোনো সময় আপ এন্ড ডাউন হয়, কোনো সময় নেটওয়ার্কের প্রবলেমে থাকে, অনেক কিছুর জন্য এক এক সময় খুব তাড়াহুড়ো করতে হয় আমাকে সাবজেক্ট বলার জন্য। কিন্তু আপনাদের কাছে ফায়ার অফ গডস ওয়ার্ড কতটা রেখাপাত করেছে, কতটা সেই বিষয় নিয়ে আপনি গুরুত্ব বুঝতে পেরেছেন, যদি কেউ বলেন। এটা আপনার কাছে আমার অনুরোধ, যদি কেউ বলতে চান আপনি এসে অনলাইনে বলতে পারেন, তারপর আমি সেই বাক্যতে আমি চলে যাব। কতটা আপনার জীবনে ফলপ্রসূ হয়েছে, কতটা আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছে। এবং তার আগে, বাক্যে যাবার আগে, আপনারা যদি কোনো বাক্যের সাজেশন চান যে হ্যাঁ আগামীকাল এই বাক্যটা আমরা শুনতে চাই, কেউ যদি আপনারা বলেন, ওপেন আজকে আপনাদের কাছে এটা বলছি, কেননা বিশেষ করে যদি যে জানতে চান যে এই বাক্যটার সম্বন্ধে আমাদের এখনো অজানা, যদি কোনো বিষয়, কোনো সাবজেক্ট যদি আপনার কাছে যে অজানা, তাহলে নো ডাউট আপনারা লিখতে পারেন, বলতে পারেন, আপনাদের জন্য আমরা সেই বাক্যটা আমরা পরিবেশন করব। কেউ যদি আছেন, যদি আসতে চান ডাইরেক্ট অনলাইনে এসে বলতে পারেন যে ফায়ার অফ গডস ওয়ার্ডস কেমন লেগেছে আপনার জীবনে, শুধু ফিডব্যাক। এরপরে আগামীকাল কি সাবজেক্ট চাইছে সেটা একদম স্বাধীন ইচ্ছা আপনাদের দিয়ে দেওয়া হলো। আপনি যেভাবে বলতে চান, মেজরিটি আমরা দেখব যে হ্যাঁ সত্যি সবাই এই বিষয় নিয়ে জানতে চাইছে, তাহলে নো ডাউট সেই বিষয় নিয়ে আগামীকাল আসবে। কেউ যদি বলতে চান প্লিজ কাম, দ্বিধা করবেন না, ডিলে করবেন না, খুব তাড়াতাড়ি করুন, কেননা সরি আমার মোবাইল, আমি ফোনটাকে অফ করে রেখে দিয়েছি, সরি, আমি জাস্ট অন করলাম, সরি যারা ফোন করতে চাইছিলেন, সরি, আমি আপনাদের বলছি, ওকে লাইন, হ্যাঁ লাইন ক্লিয়ার, লাইন খোলা আছে, আপনারা ফোন করতে পারেন। কেউ যদি বলতে চান, কোন সাবজেক্ট যদি আপনার কাছে এখনো অজানা, অনেক বিষয়, অনেক মানুষ, আমিও পণ্ডিত নয় যে আপনাদের কাছে, কিন্তু আমরা চেষ্টা করব সেই সাবজেক্ট। কেউ বলতে চান, কেউ ফিডব্যাক দিতে চান, প্লিজ আপনি আসতে পারেন, দেরি করবেন না। আমরা 2-3 জনকে সুযোগ দিতে চাই। আপনার কাছে ফায়ার অফ গডস ওয়ার্ড কেমন লেগেছে, যে ঈশ্বরের বাক্য আগুন স্বরূপ কেমন লেগেছে, শুধু সেটার ফিডব্যাক জানান, এবং আগামীকালে আপনি কি বাক্য চাইছেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমরা পেলাম ঈশ্বরের বাক্য, 27-27 পদ। পার্ট 1 থেকে যে শুনলাম, তার মধ্যে দিয়ে রবিবার দিন, গত রবিবারে আমরা ঈশ্বরের বাক্য দিয়েছিলাম। রবিবার দিন 4 সার্ভিস হয়েছিল বিকাল বেলায় অর্গানাইজেশনে, তাকে 4 সার্ভিসটা আমরা নিয়েছিলাম, আমার হাজব্যান্ড এবং আমরা নিয়েছিলাম। আর বাক্যটা দিয়েছিলাম ফায়ার অফ গডস এর মধ্যে দিয়ে আমরা বাক্যটা দিয়েছিলাম। অনেকে যুক্ত হয়েছিল, জুম মিটিং হচ্ছে রবিবার করে, অনেকে যুক্ত হয়েছিল, অনেকে আবার যুক্ত হয়নি। তখন আমরা এই বাক্যটা দিয়েছিলাম যে ঈশ্বরের বাক্য দেবে, শুনবে না, ঈশ্বর তাদেরকে ডাকবে, উত্তর দেবে না, তারা উত্তর দেবে না, শুনবে না, কাছে আসবে না। এই বাক্যটা যখন দিলাম আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কটা পাঠ হয়েছিল, তারা তাদের কাছে নতুন নতুন জিনিস, Praise God, hallelujah, thank you Jesus। তারপরে তারপরে তারা শেষে বললো, বললো যে আজকে একটা নতুন জিনিস শুনতে পেলাম। আমার হাজবেন্ডকে বললো যে পাস্টার আজকে একটা নতুন কিছু জিনিস শুনতে পেলাম। তখন আমরা বললাম কি হ্যাঁ, প্রত্যেক নতুন নতুন বাক্য আমরা পাচ্ছি, আমরা বিষমস্যার মধ্যে দিয়ে, আর সেই বাক্যগুলি আমরা তোমাদের কাছে দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো
আজকে নতুন কিছু জিনিস পেলাম। এক যে জিনিস গতানুগতিক ভাবে গেছিলে আর আজকে কিছু বাক্য আমি তোমাদেরকে দিলাম, তখন বলে কি হ্যাঁ আমাদের খুব ভালো লেগেছে, আরো যদি কিছু বাক্য যদি থাকে তাহলে আমাদেরকে বলবে। তারা নোট করলো আর শুনলো। Praise ধন্যবাদ God. দিই Thank you, প্রভুকে। thank you, thank ধন্যবাদ you, thank you, thank you. God bless you, God bless you. ঈশ্বরকে ধন্যবাদ দিই সিস্টার অনিতা মন্ডল, আজকে সে জুম মিটিং এ ঈশ্বরের বাক্য শেয়ার করছেন। প্রেজ গড। এটাই আমাদের কাছে প্রাপ্য, আর কিছু নয়। এই যে আপনারা মুখ খুলে মানুষের কাছে সেই বার্তাকে নিয়ে যাচ্ছেন, মানুষরা উৎসাহ হচ্ছে, এটাই আমার কাছে লাভ, আর কিছু লাভ নয়। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন। আমরা ধন্যবাদ দিই তাদেরকে যারা এই বাক্য মানুষের কাছে শেয়ার করছে। অনেক মানুষ আছে শেয়ার করছে, প্রভু আশীর্বাদ করছে। আমরা একজন দেখলাম যে আমাদের ব্রাদার তরুণ দত্ত, তিনি লিখেছেন হারানো মেষ সম্পর্কে জানতে চাই। ওকে, বিশেষ করে আমাদের মনীষা লিখছেন পেরিতদের উপরে বলুন। ওকে, বিশেষ করে দুটো হারানো মেষ সম্পর্কে এবং বলছে পেরিতদের উপরে। পেরিত মেজরিটি কারা চাইছেন। এবার আমি ব্রাদার তরুণ এবং মনীষাদি দুজন, তারা দুটো বাক্য বলেছেন। একজন পেরিত বলেছেন আর একজন বলেছেন হারানো মেষ। আপনারা কোন বাক্যটা শুনতে চাইছেন? চুজ আপনারা করবেন, ভোট আপনারা দেবেন। আপনারা বলবেন যে কোন বাক্য আমরা বলতে চাই, পেরিতের কার্য বিবরণী থেকে বলতে চাই না হারানো মেষ। সিলেকশন আপনারা করবেন যারা আছেন। আর কেউ যদি ফিডব্যাক দিতে চান, ফায়ার অফ গডস ওয়ার্ড, আপনি এসে ফিডব্যাক দিতে পারেন। কেউ যদি বলতে চান প্লিজ কাম। কেউ যদি বলতে চান ফায়ার অফ গডস ওয়ার্ড, আপনারা যদি এসে বলতে চান, অলওয়েজ ওয়েলকাম। যে আপনার কাছে এই ফায়ার অফ গডস ওয়ার্ড, ঈশ্বরের বাক্য আগুন স্বরূপ কেমন লেগেছে, তার ফিডব্যাক এটাই আমরা শুনতে চাই। সুনিতা দাস লিখছেন সেকেন্ড কামিংস। আচ্ছা, কি ব্যাক সাইড যারা চলে গেছে, হারিয়ে গেছে। ওকে, আমাদের সেকেন্ড কামিং সুনিতা দাস লিখছেন রেভেলেশন। আমাদের ডেসি প্রধান লিখছেন রেভেলেশনের উপরে যে কাম, যে প্রভু যিশু আসছেন তার উপরে তিনি চাইছেন। কিশোর মন্ডল লিখছেন পেরিত অ্যাক্স। আমরা এবারে সিলেকশন, অনেকগুলো লোক পেরিত মনীষা লিখেছেন, মন ফেরাও মানে হারানো মেষ তরুণ দত্ত লিখেছেন, ডেসি প্রধান রেভেলেশন ওপরে লিখেছেন, সুনিতা দাস লিখেছেন সেকেন্ড কামিং এর ওপরে, আমাদের কিশোর মন্ডল লিখছেন অ্যাক্স পেরিতদের ওপরে। আমরা কোনটা করব? এবার আপনারা দেখুন, বিশেষ করে যে কোনো একটা, কেননা আমি সেকেন্ড কামিং এর ওপর অলরেডি আমরা বলে দিয়েছিলাম। আপনারা যদি শুনতে চান আমরা আবার বলতে পারি, কিন্তু যতটা সম্ভব মনে হচ্ছে আমার ধারণাতে, সরি ব্রাদার তরুণ দত্ত, মনে হচ্ছে আমাদের পেরিতের কার্যবিবরণীটা, পেরিতের কাজ কি, পেরিতের ভূমিকা কি, আর সেই বিষয় নিয়ে মনে হয় হয়তো আমরা জানি, এখনো পর্যন্ত মনে হয় বলিনি। কতজন আপনারা মানতে চাইছেন? এবার আপনাদের উপরে সেই আপনারা ভোট দেবেন। সুনিতা মন্ডল লিখছেন পেরিতের কার্যবিবরণী। ওকে, কিশোর মন্ডল লিখছেন পেরিত। বিশেষ করে আমরা আপনাদের কাছে ছেড়ে দিয়েছি। রুমি দত্ত লিখছেন হারানো মেষ। আর যদি কেউ থাকেন, ওকে, যদি কেউ ফিডব্যাক দিতে চান প্লিজ লাস্ট কল, আমরা ফিডব্যাক, কেননা অলরেডি টাইম গন। কেউ যদি ফিডব্যাক দিতে চান আপনি ডাইরেক্ট অনলাইনে আসুন। ওকে, বিশেষ করে আমি আবার বলছি, এই সব সাবজেক্টের মধ্যে একটাই জিনিস, আপনারা সবাই বলছেন কাউকে আমি দুঃখ দিতে চাই না। রাত্রিবেলা আমি প্রার্থনা করব, পবিত্র আত্মা যেভাবে গাইড করবেন সেটাই আপনাদের কাছে পরিবেশন করব। ওকে, আর তো কিছু করার নেই। অনেক মানুষের অনেক মত আছে, কিন্তু আমি জানি গড সাপ্লাই অল ইউর নিডস। ঈশ্বর, মানুষের কি প্রয়োজন আছে, আমার কি প্রয়োজন আছে,
একমাত্র ঈশ্বর যোগাবেন। তো আমাদের যে যে সাবজেক্টগুলো আমি দেখে নিলাম, প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু যেটাতে সাড়া দিচ্ছে, পবিত্রতে যেভাবে গাইড করব, কালকে সেইটাই আমি পরিবেশন করবো আপনাদের। ওকে, কেউ যদি ফিডব্যাক দিতে চান, কেউ যদি বলতে চান, প্লিজ ফিডব্যাক কেউ যদি দিতে চান, ফায়ার অফ গডস ওয়ার্ড কেউ যদি বলতে চান। আপনারা অনেকজন চুপ করে গেলেন। কেউ যদি বলতে চান লাস্ট আপনার বা আপনি 446 দিনে যদি কেউ নতুন এসে থাকে, আমি তাদেরকে একটা ফিডব্যাক দিতে চাই। কেউ যদি নতুন ফেসবুকে আপনারা এসেছেন, কিছু দিনের জন্য ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কেমন লাগছে সেই বিষয় নিয়ে জানতে চাইছি। কেউ যদি বলতে চান আমাদের নাম্বারে ফোন করতে পারেন আপনি এখন 9903113259 9433536699। এখন যারা নতুন অ্যাড হয়েছে, অনেকজন নতুন অ্যাড হয়েছে, যেরকম টুম্পা, আমাদের টুম্পা হাজরা আছে, যেরকম বিশেষ করে আমাদের কিশোর মন্ডল আছেন, আর যারা আছেন, আর যারা আমরা প্রত্যেকটা মুহূর্ত এখানে হচ্ছে সোনু সেন আছে, যারা নতুন। আপনি যে আমাদের এই লাইভে আসছেন, কেমন লাগছে যদি ফিডব্যাক আপনারা যদি দিতে চান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903113259 9433536699। একটা ডাইরেক্ট, এটা এমন একটা ওপেন প্ল্যাটফর্ম যেটা আপনিও কিছু বলবেন, আমি শুধু বললাম না, আপনিও বলবেন সেই বিষয়ে। কেউ যদি বলতে চান, যারা নতুন এসছেন, কেউ যদি বলতে চান, কেউ যদি বলতে চান, প্লিজ কাম, আপনারা বলতে পারেন খুব তাড়াতাড়ি, যারা নতুন লাগছে। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, লাস্ট আমি বাক্যতে চলে যাব। আপনাদের তাহলে ফিডব্যাক দেওয়ার উচিত নয়, তাই না? আপনাদের বক্তব্য আমরা যেটা জানতে পারলাম, তাহলে একজনই শুধু ফিডব্যাক দিলেন, বাদ বাকি ওই সেই 10 গোষ্ঠীর মতন এক। হ্যাঁ, জয় যিশু। হ্যালো, হ্যাঁ জয় যিশু। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ কিশোর ভাই বলো। আচ্ছা, মানে আপনি কতদিন ধরে আসছেন দেখছেন? হ্যাঁ, আমি প্রায় অনেক ধরে দেখছি, আগেও ওনার সেমিনারও অ্যাটেন্ড করেছিলাম। ভালো একটা, আচ্ছা, মানে এর মধ্যে দিয়ে কোনো অভিজ্ঞতা, মানে এই বাক্য শুনে কোনো জায়গায় পিচিং করা বা এরকম কিছু হয়েছে তোমার জীবনে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি বহু বাক্য প্রচার বা কাজ করি। না, অনেকজন আছে, যেরকম সিস্টার অনিতা মন্ডল বললো যে বাক্য শুনে আমি আবার আমার জুম মিটিং এ করছি, অনেকজন শুনে আশীর্বাদ পেয়েছে। তুমিও কি এরকম ভাবে করছো, মানুষের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে যাচ্ছ? অবশ্যই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কিশোর ভাই, গড ব্লেস ইউ। ঈশ্বর তোমাকে আরো আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ভাই কিশোর তিনিও বলছেন যে আমিও মানুষের কাছে সেই বার্তাকে নিয়ে যাই, আর প্রভুর ধন্যবাদ করি। এইটাই আমরা চাই। আমরা চাই ইউনিটি, এক হয়ে আমরা প্রভুর গৌরব করতে সবাই। কেউ এখানে বড়, কেউ ছোট, কেউ থিওলজিয়ান নিয়ে পাস করা, কেউ লেম্যান, আমরা না, আমরা সবাই এক। পবিত্র আত্মা যেভাবে যাকে যে সময় গাইড করবে সেভাবেই সে প্রিচ করতে পারবে। এটা হচ্ছে ওপেন একটা প্ল্যাটফর্ম। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে এসছে। আমি একটাই ব্রাদার তরুণ বাবু, একটাই কথা, প্রভু যেভাবে গাইড করবে, আবার বলছি, প্রার্থনা করব যেভাবে গাইড করবেন। আমি কাউকে হার্ট করতে চাই না, কাউকে দুঃখ দিতে চাই না। প্রভু যেভাবে গাইড করবে সেইভাবেই ঈশ্বরের বার্তা মানুষের কাছে নিয়ে আসবে। ওকে, আমরা চলে যাই বাক্যের মধ্যে। ঈশ্বরকে ধন্যবাদ দিই।
বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আজকের যে সাবজেক্ট ফায়ার অফ গডস ওয়ার্ড, আর এই বাক্য সত্যি একটা আগুনের তুল্য। বাইবেল বিভিন্ন জায়গার বিভিন্ন পরিস্থিতির মধ্যে যদি সেই আগুনের সঙ্গে যদি আমরা তুলনা করি বাক্য, আর সত্যি সেই সময় আমরা প্রত্যেকজনের আমরা দেখেছিলাম যে ঈশ্বর তিনি কত মঙ্গলময়। আমরা সেই বাক্যতে যাবার আগে আজকে বিশেষ করে আমরা একটা বাক্য আপনাদের কাছে খুলতে চাই, যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন। আমি বিশেষ করে গীতসংহিতা 39:3 আপনারা যারা আছেন প্রত্যেকজন এই বাক্যটাকে খুলুন। গীতসংহিতা 39:3 কেউ যদি আছেন আপনি এই বাক্যটা আপনারা খুলুন, এবং বিশেষ করে আমি চাই যারা আছেন এই মুহূর্তে আমি সেই বাক্যটাকে আপনাদের কাছে পরিবেশন করব। আমরা গীতসংহিতাতে চলে যাব এবং ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে আমরা একটু দেখব। গীতসংহিতা আমরা যারা আছেন আমরা খুলি, আর সেখানে লেখা আছে, আমার অন্তরে হৃদয় সুপ্ত হইল, ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়া উঠিল, আমি জিহ্বাতে কথা কইলাম। এইখানে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে অনলাইনে আছেন ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, আর সেখানে দেখুন প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা ঈশ্বরের বাক্য শুনছি এবং ঈশ্বরের বাক্য সম্বন্ধে জেনেছি, আমরা কি এখানে বাইবেল বারে বার করে যদি আমরা দেখি আর সেখানে কি বলছে, আমরা যদি চলে যাই ওখানে, হ্যাঁ আমরা বিশেষ করে আমরা এখানে ঈশ্বরের বাক্য একটা প্রমাণ বলতে চাইছেন। কতজন এই বাক্যটা যারা দেখছেন বিশেষ করে আমি চাই এই বাক্যটাকে দেখুন। আমার অন্তরে সেখানে কি বলছে, সুপ্ত হইল, ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়া উঠিল, আমি জিহ্বাতে কথা কহিলাম। এইখানে একটা কথা বলছে, এইখানে এই মিনিং আমরা কতজন এই মিনিংটা যারা দেখতে চাই আমরা এই মিনিংটাকে বুঝতে পারছি যারা আছেন। এইখানে ঈশ্বরের বাক্য বলছে পবিত্র আত্মা আমাদের মধ্যে কি সব সময় থাকে? হোলি স্পিরিট সব সময় পবিত্র আত্মা থাকে, না পবিত্র আত্মা ফিউ সেকেন্ডের মধ্যে কাজ করে দিয়ে চলে যায়? এটা আপনার কাছে প্রশ্ন। আপনি এবার বলুন, পবিত্র আত্মা যখন কাজ হয়, পরাক্রম হয়, সেটা কি সব সময় বিরাজমান, না ফিউ সেকেন্ডের মধ্যে কাজ করে দিয়ে পবিত্র আত্মা বেরিয়ে যায়, না সেটা আপনার মধ্যে সবসময় বিরাজ করে? আপনি বলুন ঈশ্বরের বাক্য কি বলতে চাইছে যারা আছেন। পবিত্র আত্মা, আবার বলছি, পবিত্র আত্মা আপনার মধ্যে 24 আওয়ার্স বিরাজ করছে, না পবিত্র আত্মা যখন আপনি প্রার্থনা করছেন সেকেন্ডের মধ্যে কাজ করছে, কাজ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে পবিত্র আত্মা? কি আপনি বলুন। এবারে একটা ভারী কঠিন প্রশ্ন আপনাকে করলাম, যারা আছে আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারেন। যারা আছেন কি বলতে চাইছেন? না, থাকে না। মনীষা দাশগুপ্ত লিখছেন না, থাকে না। আচ্ছা, আর কেউ যদি কিছু বলতে চান? অভিজিৎ বাবু লিখছেন থাকে, এবং মনীষা দাশগুপ্ত না, থাকে না। এবার দেখুন আপনাদের মধ্যে আমি প্রশ্নটাকে ছুড়ে ধরেছি, আপনারা অনেকজন বলছেন
কি আপনি যখন প্রার্থনা করছেন ফিউ সেকেন্ডের মধ্যে পবিত্র আত্মা কাজ করে দিয়ে বেরিয়ে চলে যায়, না পবিত্র আত্মা সবসময় থাকে? কোনটা? বরুণ দত্ত লিখছেন ফিউ সেকেন্ডের জন্য আসে। ওকে, আর কেউ? সব সময় থাকে, সুনীতা দাস লিখছেন। আর কেউ? কারণ এই বিষয় নিয়ে আপনারা যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, যারা আপনারা যারা এই মুহূর্তে আছেন, পরিতোষ বাবু লিখছেন থাকে, আরতি ছেত্রী লিখছে থাকে, আর কেউ? পবিত্র আত্মা আমাদের সহায়। আচ্ছা, আর কেউ? ওকে, আমরা জাস্ট একটা আপনাদের ভিডিও দেখাতে চাইছি, আর বিশেষ করে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে কি কাজ হচ্ছে। আমরা সেই ভিডিওটা চাই, আপনারা যাবেন। আমাদের ভাই বিশেষ করে সব সময় থাকে, সেবাস্টিয়ান মিলান পাড়াই বলছে, ডেসি প্রধান লিখছে হোলি স্পিরিট ইজ অলওয়েজ উইথ এবং টুগেদার ওয়ার্ড অফ গড। ওকে, আমাদের ডেসি প্রধান লিখেছেন। লেহনি চৌধুরী লিখছেন আমি কিছু জানি না। ওকে, আমরা সেই ভিডিওটাতে যাব এবং আমরা দেখাতে চাই সেই ভিডিওটা যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমরা সেই ভিডিওটাকে দেখাতে চাই আপনাদের কাছে। আমাদের একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও দেখানোর পর আমি সেই বাক্যতে আমি যাব। আপনাদের এই ভিডিওটাকে আমরা দেখাতে চাইছি, তারপরে আমরা সেই বাক্যতে দিয়ে sinned a great sin in the sight of God. You are not worthy to receive these 10 commandments. Let God against you, Lord. You take too much upon yourself. We will not live by your commandments. We're free. There is no freedom without the law. Whose law? Yours? Did you carve those tablets to become a prince over us? Who is on the Lord's side? Let him come to me. He showed you no land flowing with milk and honey. I show you a God of gold. Come with me. Follow me. Blasphemers, idolaters, for this you shall drink bitter waters. God has set before you this day his laws of life and good and death and evil.
Those who will not live by the law shall die by the law. আমরা প্রত্যেকজন সেই এই ভিডিওটাকে আমরা প্রত্যেকজন দেখলাম। আর এইখানে আপনি কি বুঝতে পারলেন এখানে ঈশ্বর কি বলতে চাইছে? আজকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলেন প্রত্যেকজন, আপনার মধ্য দিয়ে একটা 2 সেকেন্ডের একটা ভিডিও আপনাকে এই জন্য দেখালাম, এর মধ্য দিয়ে ঈশ্বর কি বলতে চাইছেন। আর সেখানে মসিহ সেই যে 10 আজ্ঞা তাদের উপরে ছুঁড়ে ফেলে দিল, এবং খুব একটা প্যাথেটিক ব্যাপার। আর সেখানে তারা নিজেদের যে যার মত্তের মধ্যে ছিল। এই পরিস্থিতির মধ্যে আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্তে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা সেখানে মসিহ বলেছে। আজকে অনেক মানুষ আছে গডস ওয়ার্ড, কেননা এই বাক্যটা নিয়ে যখন আপনাদের কাছে আমি বলছি, আর প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য গীতসংহিতা তার 66:10 বলছে। আমরা প্রত্যেকজন যদি বাইবেলটাকে খুলি, গীতসংহিতা 66:10 ঈশ্বরের বাক্য বলছে, কেননা হে ঈশ্বর, তুমি আমাদের পরীক্ষা করিয়াছ, রৌপ্য পোর দিবার ন্যায় আমাদেরকে পোর দিয়েছ। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত সেখানে যে মসিহ, মানুষ তার কথা মানতে চাইছে না, মানুষ তার যে 10 আজ্ঞা তারা মানতে চাইছে না, তারা নিজের একটা আইডলকে বানিয়েছে এবং সেখানে তার ওয়ার্শিপের জন্য লোক তাকে টানছে। বর্তমান জগতে আজকে আপনারা হয়তো আইডল বানাননি, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা ঈশ্বরের বাক্য থেকে, ঈশ্বরের ওয়ার্ড অফ গড থেকে সরে গিয়ে আমরা সেই আইডলের পিছনে যাচ্ছি। সেটা হতে পারে অর্থ, সেটা হতে পারে আপনি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত, এবং অনেক কিছু জিনিস আছে যেটা আমরা আমাদের একটা আইডল তৈরি করে নিয়েছি। এই জন্য ঈশ্বর সেখানে মসিহের মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্তে যখন গাইড করছিল, তারা দেখছিল, মানতে চাইছিল না, তারা করতে, কেন তাদের তলে তাদেরকে টানতে চাইছিল। আজকে এই মুহূর্তে, আজকে আপনার জীবনে যে কমিটমেন্ট, যে কিছু, আপনি কি সেই কমিটমেন্ট রাখছেন, করছেন? যদি না করে থাকেন, তাহলে আজকে খুব ভয়ানক দিন। আমরা কিন্তু সেই যারা বন্দিত্বের মধ্যে আছে, মসিহ যখন তাদের করেছিল, সেখানে আমরা কিন্তু একটা আইডল বানিয়ে নিয়েছি। সেটা হতে পারে আপনার সময়ের আইডল, আপনি ঠিক মতন ঈশ্বরকে সময় দিচ্ছেন না, তার কাছে আইডল। হয় এমন কাজে ব্যস্ত, শুধু পয়সার পেছনে দৌড়ছেন, সেইটা আপনার কাছে আইডল। অনেক কিছু আইডল হতে পারে। তাহলে ঈশ্বরের বাক্য কিন্তু একদিন আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য চাইছে, কেননা হে ঈশ্বর, তুমি আমাকে পরীক্ষা করেছ, রৌপ্য পোর দিবার ন্যায় আমাদেরকে পোর দিয়েছ। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আমরা যদি চলে যাই সকরীয় তার 2:5 ঈশ্বরের বাক্য বলছে, কারণ সদাপ্রভু কয়েন, আমি তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীন স্বরূপ হইব এবং আমি তার মধ্যে প্রতাপ স্বরূপ হইব। তাহলে আজকে আপনি কিন্তু ঈশ্বরের চারিদিকে আগুনের মাঝখানে আপনি আছেন। ঈশ্বর যখন ইচ্ছা পারে আপনাকে ধ্বংস করে দিতে, ঈশ্বর যখন ইচ্ছা পারে সেই আগুন দিয়ে আপনাকে ডিস্ট্রয় করে দিতে, কিন্তু যেহেতু গ্রেস, যেহেতু ঈশ্বরের অনুগ্রহ, তিনি কিন্তু ওয়েট করে যাচ্ছেন,
তিনি দেখে যাচ্ছেন যে আমার সন্তানরা কখন ফিরে আসবে আমার কাছে। আজকে প্রভু ঈশ্বর সুযোগ দিচ্ছে, দ্য গডস ওয়ার্ড, যেটা আমরা দেখছি যে ফায়ার অফ গডস ওয়ার্ড, ঈশ্বরের বাক্য যে আগুন স্বরূপ, আর সেখানে দেখানো হয়েছে যখন তাদের উপরে ছুঁড়েছে সেইখানে একটা ভূমিকম্প টাইপের হয়ে আগুন নেমে এসে অনেকজন সেখানে ডিস্ট্রয়েড হয়ে গেছে, আর সেখানে সদম গমরাকে ধ্বংস করে দিয়েছিল। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যারা অবাধ্য হয়েছিল, আজকে ঈশ্বর আমাদের, অনেক মানুষ আছে এখনো পর্যন্ত ঈশ্বর গ্রেস করে যাচ্ছেন। আজকে যারা এই মুহূর্তে আছেন সেই সকরীয় 2:5 আমরা দেখলাম, আমরা যদি প্রথম তিমথিও তার 4 অধ্যায় 5 এবং 7 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য বলছে, কেননা ঈশ্বরের বাক্য প্রার্থনা দ্বারা তা পবিত্রীকৃত হয়। কি বলছে? আজকে আপনাকে কি বললাম, আজকে অনেকজন বলছিলেন, একজন এইটা বলছে, একজন ওইটা বলছে। এখানে দেখুন, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার দ্বারা তা পবিত্রকৃত হয়, এবং এই সকল কথা ভাতৃগণকে মনে করাইয়া দিলে তুমি খ্রিস্ট যিশুর উপরে পরিচালক হইবে, এবং যে বিশ্বাসে উত্তম শিক্ষা অনুসরণ করিয়া আসিতেছে তার বাক্য পোষিত থাকিবে, কিন্তু ধর্মনিরূপক ও জড়াতুর স্ত্রী লোকের যোগ্য অল্প সকল অগ্রাহ্য কর। তাহলে দেখুন, ঈশ্বরের বাক্য বলছে, কেননা প্রার্থনার দ্বারা পবিত্রকৃত হয় ঈশ্বরের ওয়ার্ড অফ গড। আজকে যখন আপনি পড়েন, আজকে এই বাক্য আপনি অনেকবার ছোটবেলা থেকে অনেকবার শুনেছেন, অনেকবার এই ফিল্ম দেখেছেন 10 কমান্ডমেন্টস, কিন্তু আজকে ঈশ্বর আপনাদেরকে, কেন আমি এই কথা বারবার করে বলছি, আপনি যতবার সেই বাক্যটাকে পড়তে চান, যতবার সেই বাক্যটা পড়বে, বাক্যটার নতুন নতুন অর্থ আপনাকে জানায়। সেই জন্য এক এক সময় মনে হয় যে আজ থেকে 2000 বছর আগে অনেক নোবেল, অনেক বই, অনেক হিস্ট্রি, অনেক ম্যাগাজিন পড়ে সেটা হয়ে যায়, কিন্তু বাইবেল আপনি যখনই পড়বেন তখনই নতুন অর্থ, আপনি বাইবেল যখনই পড়বেন তখনই নতুন মিনিং আপনার কাছে সাহায্য করবে, কেননা এটা হচ্ছে পবিত্র আত্মার কাজ। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ওয়ার্ড অফ গড আপনি যতবার পড়বেন নতুন নতুন মিনিং আপনার কাছে আসবে। সেই জন্য আজকে এমন একটা বাইবেল, এমন একটা বাক্য যে এখনো পর্যন্ত সম্পূর্ণ কি হচ্ছে, মানে পুরো, মানে মানুষের এখনো পর্যন্ত সে খিদে মেটেনি, যত পড়ছে তত নতুন নতুন অর্থ পাচ্ছে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য হিতোপদেশ তার 10 অধ্যায় 13 পদে বলছে, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, 10 অধ্যায় 13 পদে, জ্ঞানবানের ওষ্ঠতার প্রজ্ঞা পাওয়া যায়। কি বলছে? জ্ঞানবানের ওষ্ঠতার প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু হীন বুদ্ধিতে কৃষ্টের জন্য দণ্ড রইয়াছে। আজকে অনেক মানুষ আছে, আমরা বাক্য শুধু শুনি, বাক্য শুনে যাচ্ছি, কিন্তু সেই বাক্যটাকে আমরা অ্যাপ্লাই করি না, তাই না? আজকে আপনাকে জল দিলাম, আপনাকে একটা মিনারেল ওয়াটারের একটা বোতল দিলাম। আচ্ছা আপনি বলুন তো, এই মিনারেল ওয়াটারের যে বোতল, একটা জল খাবার বোতল দিলাম, ব্রাদার বা সিস্টার, এ নিন একটা জলের বোতল, আপনি সেটাকে কতদিন আপনার পাশে রাখতে পারবেন মিনারেল ওয়াটারটাকে? বলুন, যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আপনাকে একটা জলের বোতল দিলাম, বিভিন্ন রকম মিনারেল ওয়াটারে একটা জলের বোতল দিলাম, ব্রাদার এ নিন প্লিজ জল, আপনার ব্রাদার এবং সিস্টারকে দিলাম, আপনি কতদিন বোতলটাকে রাখতে পারেন? কতদিন? হাউ লং? কতদিন? কেউ বলতে চান কতদিন এই জলের বোতলটা রাখতে পারবেন? কতদিন একটা জলের বোতল কতদিন রাখতে পারবেন? কতদিন? यदि एक जलेर बोतल आपके देवा है, कितना दिन आप वो पानी को रख सकते हो? पानी का बटन कितना दिन रख सकते हैं? कितना दिन? खूब ताड़ाताड़ी उत्तर दिन। আপনার কাছে উত্তর জানবার জন্য আমি চাইছি।
আপনাকে একটা জলের বোতল দেওয়া হলো ব্রাদার এবং সিস্টার, আপনি এই জলের বোতল কতদিন রাখতে পারবেন জলটাকে? আমাদের আরতি চিত্র লিখছে 1 ডে। একটু বুদ্ধি খাটান, আমি বাক্যের মধ্যে চলে যাচ্ছি, আপনারা চিন্তা করুন। আপনাকে একটা প্রশ্ন দেওয়া হলো, আপনি চিন্তা করে উত্তর দেবেন। আমরা পরবর্তী বাক্যতে চলে যাই। ঈশ্বরের বাক্য বলছি ইব্রিয় তার 12 অধ্যায় 7 পদে, ঈশ্বরের বাক্য বলছি ইব্রিয় 12 অধ্যায় 7 পদে, শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, কতদিন? না, আপনাকে জল দিলাম, জলটা কতদিন রাখা যাবে সেই কথা বলেছি। কতদিন তাও? ওকে, থ্যাংক ইউ। মানে তুমি দেখোনি, এখন যদি বোতলটা থাকে দেখে নিয়ে অ্যান্সারটা কমেন্টে করো, ঠিক আছে? বোতলটা দেখে নাও, ঠিক আছে? ওকে, ঈশ্বরকে ধন্যবাদ। নর্মাল ওয়াটার, হোলি ওয়াটার, বাহ! এখানে মিনারেল ওয়াটার বলেছেন, নর্মাল ওয়াটার, হোলি ওয়াটার, এত কিছু নয়। আমাদের টুম্পা হাজারা লিখছে নর্মাল ওয়াটার আর হোলি ওয়াটার, আমি না, আপনারা লিখুন। ওকে, আমরা সেখানে ঈশ্বরের বাক্য বলছি যে যে শাসন মানে, এখানে ঈশ্বর আমাদেরকে বারে করছে সে, কেননা পিতা যাকে শাসন না করে এমন পুত্র কোথায়। কেন? ওয়াই? পিতা কেন শাসন করে? কেননা যারা হারিয়ে গেছে, আমাদের বিশেষ করে আমাদের তরুণ দত্ত যেটা বলছে, যারা ব্যাকস্লাইড হয়ে গেছে, হারিয়ে গেছে, ঈশ্বর তাদেরকে শাসন করবে। আমি আবার বলছি, ব্রাদার তরুণ দত্ত, আপনার এই উত্তরটাকে আপনি লিখতে পারেন ইব্রিয় 12 অধ্যায় 7 পদে। ঈশ্বরের বাক্য বলছে শাসনের জন্য তোমরা সহ্য করিতে, যেমন পুত্রের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করতেন, কেননা পিতা যাকে শাসন না করে এমন পুত্র কোথায়। তাহলে প্রত্যেকটা জনকে ঈশ্বরকে শাসনের সামনে দাঁড়াতে হবে, নালে কিন্তু আমরা কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন আমরা চালনা করব। আর তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত, বিশেষ করে আমরা যদি আমরা 1 তিমথিও 1 অধ্যায় 3 থেকে 5 পদ দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে 1 তিমথিও 1 অধ্যায় 3 থেকে 5, মগদনিয়ে যাইবার সময় যেমন আমি তোমাদের অনুরোধ করিয়াছিলাম যে তুমি ইফিসিও থাকিয়া কতগুলি লোককে এই আদেশ দাও যেন তারা নানাবিধ শিক্ষা না দেয়। দেখুন, নানাবিধ শিক্ষা যেন না দেয়। কে বলছে? তিমথিও। সাধু পৌল তিমথিওকে বলে যাচ্ছে যেন এগুলোকে তুমি খেয়াল করো, মগদনিয়ে যাইবার সময় যেমন আমি তোমাদের অনুরোধ করেছি যেন তুমি ইফিসিওতে থাকিয়া কতগুলি লোককে এই আদেশ দাও যেন তারা অন্যবিধ শিক্ষা না দেয় এবং গল্প ও অসীম বংশাবলিতে মনোযোগ না করে। দেখুন, এবং তেমনি এখন কইতেছি, কেননা এই সকল বরং বিদণ্ডা উপস্থিত করে। হ্যাঁ, ঈশ্বর যেন ধনাদাক্যের কার্য বিশ্বাস সম্বন্ধে তার উপরিস্থ করে না, কিন্তু যে আদেশের পরিমাণ প্রেম, যা সুচি হৃদয়, সংবেদ ও অকল্পিত বিশ্বাস হইতে উৎপন্ন। তাহলে অনেক মানুষ কিন্তু, আমরা ম্যাক্সিমাম কিন্তু তর্কের মধ্যে যাই, আর্গুমেন্টের মধ্যে যাই, তাই না? আমরা কি খুলে না, বংশাবলিতে খুলে নিলাম, বংশাবলিতে খুলে নিয়ে আপনি আর্গু করছেন। বাইবেল আমাদের দেখছে যে এইখানে যদি বংশাবলী, গণনা পুস্তক এগুলো দেখেন, লেবীয় পুস্তকে কোন পশুকে খাবেন না খাবেন সবকিছু লেখা আছে। 2 খুর বিশিষ্ট পশুকে আপনি খাবেন না, মানে খেতে বারণ করছে, অনেক কিছু আছে সেখানের মধ্যে। আপনি যদি এই প্রশ্ন নিয়ে আসেন, তাহলে আপনার কাছে একটা তর্ক লেগে যেতে পারে। ঈশ্বরের বাক্য স্টেট কার্ড একটাই কথা বলছে, যাতে আমরা কোনো আর্গুমেন্টের মধ্যে যেন না যাই। দেখুন, এইখানে ঈশ্বরের বাক্য আমরা দেখব, কেননা ঈশ্বর হিতোপদেশ তার 23 অধ্যায় আমাদের কি বারণ করেছে দেখেছে। হিতোপদেশ তার 23 অধ্যায়
18 থেকে 23 পর্যন্ত দেখবো। সেখানে কি বলছে? হিতোপদেশ 23 নীতি বচন 23 অধ্যায় 18 से लेकर 23 तक ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কেননা শেষ ফল অবশ্য আমি তোমাদের আশা চিহ্ন হইবে না। কি বলছে? কেননা শেষ ফল অবশ্য আছে, তোমরা আশা চিহ্ন হইবে না। বৎস তুমি শুনো, জ্ঞানবান হও, তোমার হৃদয় সৎপথে চালাও। তাহলে ঈশ্বরের বাক্য বলে তুমি জ্ঞানবান হও এবং তোমার হৃদয়কে কি করো? সঠিক পথে এই পথ থেকে চালো। তারপরে দেখো কি বলছে? মদ্যপায়ীদের সঙ্গী হইও না। স্ট্রেট কাট কথা। যারা মাতলামি করে, যারা মাতাল, যারা লম্পট, এখানে ঈশ্বরের বাক্য বলছে মদ্যপায়ীদের সঙ্গী হইও না, পেটুক এবং মাংসভোজীদের সঙ্গী হইও না, কারণ মদ্যপায়ী ও পেটুকদের দৈন্যদশা ঘটে এবং ঢুলুঢুলু ভাব মানুষকে নেকড়ে পাড়ায়। তোমার জন্মদাতা পিতার কথা শোনো, তোমার মাতা বৃদ্ধ হইলে তাহাকে তুচ্ছ করিও না। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা ঈশ্বরের বাক্য বলছে। কি বলছে? তোমার মাথা বৃদ্ধ হইলে তাহাকে তুচ্ছ করিও না। কতজন আছে যে আপনি মাকে হেট করেন, বাবাকে হেট করেন? আজকে বাইবেল আমাদেরকে শেখাচ্ছে তোমার মাথা যদি বৃদ্ধ হয় তাকে তুচ্ছ করো না। আজকে আমরা এক এক সময় বাবা মা আমাদের কাছে বোঝা স্বরূপ হয়ে গেছে। বাবা মাকে আমরা আলাদা সরিয়ে দিই, বাবা মাকে আমরা আলাদা রাখি, না বয়স হয়ে গেছে আমাদের এই ঘরে আসার দরকার নেই। বাইবেল আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমাদের কিন্তু বড় একটা কথা বলছে, তোমার বাবা এবং মাকে তুচ্ছ করিও না এবং সত্য ক্রয় করো, বিক্রয় করিও না। প্রজ্ঞা ও শাসন সুবিবেচনা ক্রয় করো। তাহলে কি বলছে? সত্য ক্রয় করো, বিক্রয় করিও না, প্রজ্ঞা ও শাসন ও সুবিবেচনা ক্রয় করো। তাহলে আজকে শাসনও ক্রয় করতে বলছে। আমরা এক একজন শাসনকে মানতে চাই, যেন মনে করি যদি শাসন যখন করা হয় তখন মনে হয় যেন তাকে সব অপরাধ তার উপরে চাপিয়ে দেওয়া হবে, তাই না? আমরা শাসন কিন্তু মানতে চাই না সবাই, সে যতই বলুক না কেন। যখন আপনি শাসন করতে যাবেন তখন আপনার সঙ্গে বিচ্ছেদ, না ভাই ও অত দরকার নেই, সে কথা বলার দরকার নেই। যখন শাসন করবেন মন্ডলীতে আসবে না। শাসন ক্রয় করে বিক্রয় করবে। দেখুন বাইবেল কি বলছে? কি বলছে? সত্য ক্রয় করো, বিক্রয় করিও না, প্রজ্ঞা ও শাসন ও সুবিবেচনা ক্রয় করো। প্রজ্ঞা শাসনকেও বলছে কিনে নিতে। আমরা শাসন কিনে নি না? শাসন করলে না দরকার নেই, পাদিবাবু এই কথা বলেছে আমি যাবো না চার্চে, আমার মা এই কথা বলেছে আমি খাবো না আজকে, বাবা এই কথা বলেছে আমি খাবো না আজকে। আমরা এই ডিসিশন। ঈশ্বরের বাক্য যতজন আছে এখানে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি আমাদের চিন্তা করতে হবে যে গডস ওয়ার্ড, যেটা গডস ওয়ার্ড, ঈশ্বরের বাক্য আগুন স্বরূপ। এই জন্য বলছে আজকে যতজন আছেন আমাদের বিশেষ করে ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছে ঈশ্বরের বাক্য শুনছেন। আর আমাদের সুনিতা দাস তিনি একদম পারফেক্ট উত্তর দিচ্ছেন, বেস্ট বিফোর 3 months। মানে আমরা যদি ওপেন না করি, চিপিটা যদি না করি, 3 মাস একটা বোতলকে, জলের বোতলকে, মিনারেল ওয়াটারকে রাখা যাবে। একদম বোতলের গায়ে কিন্তু লেখা আছে। আমরা দেখুন এতজন আমরা জল খাই, কেউ কিন্তু আপনার নলেজের মধ্যে নেই। আমরা এতজন বোতলের জল খাই, এইটাই হচ্ছে মানুষের নেগলিজেন্সি। আজকে দেখুন এইটাই হচ্ছে আমাদের জীবনের নেগলিজেন্সি। আমি সব দেখেছি, আমরা প্রত্যেকটা দিন বোতলের জল খাচ্ছি, কোনোদিন বোতলটাকে আমরা পড়িনি। আমরা ঈশ্বরের বাক্য থেকে ভালো ভালো কোনো নিয়ে নিচ্ছি, প্রার্থনা নিচ্ছি, বাক্য শুনছি, সবকিছু ভালো, কিন্তু সেটাকে ইউজ করছি না। আজকে দেখুন এইখানটাকে লেখা আছে, আমাদের সুনিতা দাস লিখছে বেস্ট বিফোর 3 months। মানে যখন আপনি ক্যাপটা খুলবেন 3 মাসের মধ্যে জলটাকে খরচা করতে হবে, নাহলে জলটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেইভাবে ঈশ্বর আজকে যারা আছে এই মুহূর্তে এখানে আমরা যতজন আছি আমরা কিন্তু নিয়ে যাই,
শুধু ভালো ভালো বাক্য নিয়ে যাচ্ছি, কিন্তু কিন্তু আলটিমেট অ্যাপ্লাই করছি না, ইউজ করছি না। যদি ইউজ না করি, যদি বোতল যদি 3 মাসে ফেলে দিতে হয়, বোতল যদি 3 মাসে ফেলে, তাহলে ঈশ্বরের বাক্য আপনি এতদিন 446 দিন নিয়ে গেছেন, যদি ইউজ না করেন তাহলে ওটাকে ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। আপনি যদি ইউজ করেন তাতে কি হবে? ঈশ্বরের বাক্য বলছে তোমার মধ্যে থেকে আমি নতুন উনুই করব, জলের উনুই করব, যে জল কখনো শুকিয়ে যাবে, তাই না? আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছে, সত্যি কি ইউজ করছি না করছি না? শুধু শুনে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, বছরের পর বছর, মাসের পর মাস আমি বলে যাবো, আপনি লিখে যাবেন, ডায়েরির পর ডায়েরি, খাতার পর খাতা হয়ে যাবে। যদি আপনি ইউজ না করেন তাহলে সেটা পচে যাবে। যেরকম বোতলে গায়ে লেখা থাকে 3 মান্থ, যদি ইউজ না করে সেই বোতল দেখতে উপরে ভালো লাগবে, সেই বোতলটাকে ফেলে দিতে হবে, কোনো খাওয়ার যোগ্য হবে না। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, যদি না ইউজ করি, না অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু বৃথা হয়েছে। আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। আজকে যারা আছে ফায়ার অফ গডস ওয়ার্ড, সত্যি কি সেই বাক্য কলসীয় 3:16 মধ্যে লেখা, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে থাকবে, এবং যখন আমার বাক্য থাকবে, আত্মিক গান, সংকীর্তন, শিক্ষা, চেতনা সবকিছু থাকবে। তাই আজকে যারা আছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। আসলে আমার প্রার্থনা করি, পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে प्रभु पप्पू देवांशी को तेरे हाथों में समर्पित कर रहा, अंजू देवांशी को तेरे हाथों में रख रहा प्रभु, ईशा कनक और प्रभु संसन प्रभु सालों को भी तेरे हाथों में रख रहा प्रभु। उसको जीवन में जो कुछ परेशानी है, तकलीफ है प्रभु, यीशु के नाम से प्रार्थना कर प्रभु, तेरे सामर्थ्य, तेरे अनुग्रह, दया की करुणा से रिसीव द ब्लेसिंग राइट नाउ। আমি মমতা কাশ্যপকে তোমার কাছে রাখছি, প্রণব কাশ্যপকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। প্রার্থনা করি প্রভু মমতা কাশ্যপ, প্রণব কাশ্যপ যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। বিশেষ করে তার ছেলের যে চায় যে প্রভু তার খুব বাড়ির কাছাকাছি যেন তার ট্রান্সফার হয়ে আসে প্রভু, আমরা প্রার্থনা করি প্রভু অলৌকিক কাজ করে প্রভু যিশুর নামে। এবং তার সঙ্গে সঙ্গে তার মেয়ে জামাইকে রাখছি প্রভু, মেয়ে জামাই অনেকটা দূরে শিপে কাজ করে প্রভু, তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ। সেনা মন্ডলকে রাখছি প্রভু, সেনা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। সেনার জীবনকে তুমি আশীর্বাদ করো, তার সন্তানকে, তার মা বাবাকে, তার হাজবেন্ডকে প্রভু যিশুর নামে আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। লতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করি প্রভু রাইট নাও প্রভু। লতা হাজরার জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন লতা তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে সুমিতা মন্ডল হালদারকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি তার মেয়ে সুজাতাকে রাখছি প্রভু, তার সুজাতার হাজবেন্ডকে রাখছি, এবং বিশেষ করে প্রভু রাজুকে, এবং বিশেষ করে জেকবকে এবং জেকবের মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। রাজু যেন খুব তাড়াতাড়ি একটা জবের ব্যবস্থা প্রভু যিশুর নামে, যেন সে তোমার গৌরব, এবং সুমিতার চোখকে স্পর্শ করো প্রভু, এবং তুমি তাকে আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন সে তোমার মহিমা আরো কীর্তন করতে পারবে। আমি এই মুহূর্তে প্রভু এঞ্জেল ঘোষকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো। যা কিছু ডিফিকাল্টি আছে, যা কিছু পরিস্থিতি আছে, আমি যিশুর নামে তার জীবনকে ডেডিকেট করি, যেন সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, বিশেষ করে পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার অ্যান্ড্রুসকে এবং তার মাকে প্রভু, মনিকা সর্দারকে এবং অ্যান্ড্রুসের বাবা মাকেও তোমার কাছে ডেডিকেট করছি। তারা নতুন ঘরে শিফট করবে আগামী সেই জুলাই মাসে, আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। তৃপ্তি রোজারিওকে রাখছি প্রভু, সে প্রভু বাইরে থেকে প্রত্যেকটা দিন তোমার কাছে এসছে। তৃপ্তি রোজারিও তার মেয়ে, সন্তান এবং সেই ছোট্ট বাচ্চাকে তোমার কাছে আশীর্বাদ করো প্রভু, অনুগ্রহ করো। তার হাজবেন্ড এবং তার ছেলেকেও তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব প্রশংসা করে। ভাই পলাশকে রাখছি প্রভু, সে প্রভু বাংলাদেশ থেকে সে তোমার দিন প্রত্যেকটা দিন বসে প্রভু, পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার বাবা মাকে প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নাম, যেন পলাশ তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। পলাশের জীবনকে আমি
তোমার কাছে তাকে ডেডিকেট করছি। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু দেবাশিস দাসকে রাখছি, কুমকুমকে রাখছি, এবং দেবাঞ্জন দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। যতজন অনলাইন আছে প্রত্যেক জনকে তোমাকে সমর্পণ করছি। ধন্যবাদ দিই, তুমি তোমার আত্মার জন্ম দাও, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসো আমার প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপনার অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্রতা, শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তোষ, সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্রতা প্রভু যিশুর নামে চাই। আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু ধন্যবাদ করি। আগামীকাল আমরা নতুন সাবজেক্ট নিয়ে আসবো, ঈশ্বর যেভাবে গাইড করবে। তাই সকলকে ধন্যবাদ দিই। আপনি প্রভু যিশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। Praise God.